একটা জিনিস আজকে অনেক দিন যাবৎ চেয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যদি মোনাজাতের মধ্যে এই দোয়াটা পড়ে মোনাজাত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যে কোনো ধরনের দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনি যা চাইবেন তাই পাবেন। সেই দোয়ার নিয়মটা কি অথবা কিভাবে পড়বেন, আমি সেটাই আজকে এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যম, কিন্তু আমরা অনেকেই মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাকে ডাকার বা তার কাছে দোয়া করার যোগ্যতাটাই হারিয়ে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মানুষ তার পাপের কারণেই তার রিজিক থেকে বঞ্চিত হয়। তাহলে প্রথম কথা হচ্ছে, আমাদের আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী, কেননা আমরা পাপ করি। আবার আল্লাহ তাআলা সূরা মুমিনের আয়াত ৬০ নম্বর আয়াতে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনাকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে অবশ্যই সাড়া দেই। দেখেন, পবিত্র হাদিসে দোয়াকে মুখ্যুল ইবাদত বা ইবাদতের মগজ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে কিছু ব্যক্তিদের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। যেমন ৩ শ্রেণীর মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যই সম্ভাবনা রয়েছে। কাদের? ১ নম্বরে পিতামাতার দোয়া, ২ নম্বরে মুসাফিরের দোয়া এবং ৩ নম্বরে মজলুমের দোয়া। আবু দাউদ শরীফের হাদিস। কাদের দোয়া কবুল হয় না, এইটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি এই সমস্যাগুলো আপনার মধ্যে থাকে, অবশ্যই এইগুলা পরিহার করুন ইনশাআল্লাহ। তারপরেই আমি সেই কাঙ্ক্ষিত দোয়াটা আপনাকে শিখিয়ে দেব। কবুল হয় না যাদের দোয়া, যেই সব কারণে দোয়া কবুল হয় না, তা হলো ১ নম্বরে পানাহার ও পোশাক হালাল না হওয়া। তাহলে হারাম খাইলে আপনি অথবা হারাম পোশাক পরলে দোয়া কবুল হবে না। ২ নম্বরে দোয়ায় ইখলাস ও নিষ্ঠাহীনতা, অর্থাৎ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং বিনয়ী না হওয়া। ৩ নম্বরে রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া। ৪ নম্বরে গুনাহ করা ও গুনাহে অবিচল থাকা। আপনি যদি সবসময় গুনাহ করে যান এবং নিজেই বলেন যে আমার দোয়া কবুল হয় না, তাইলে হবে না, আপনাকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। ৫ নম্বরে দোয়ায় অমনোযোগী হওয়া, অর্থাৎ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে। ৬ নম্বর দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা। আমাদের একটা সমস্যা, ধৈর্য কম। আমরা যেই জিনিসটা আজকে একবার চাইলাম কিন্তু না পাইলে আমরা আর সেটা করি না, অথবা ধৈর্য হারা হয়ে যায়। এটা করা যাবে না। যতদিন পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ধৈর্যের সহিত দোয়া করে যাওয়া। লাস্ট, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা। এই গুণগুলা যার মধ্যে আছে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে
এইসব সমস্যা থেকে দূরে রাখুক, আমিন। মোনাজাতের নিয়মটা কি আমি আগে একটু বলি আপনাকে। মোনাজাত শুরু করবেন আল্লাহ তাআলার গুণগান দিয়ে, তারপর নবীর উপর দুরূদ পড়বেন, তারপর এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি? ওয়া ইল্লাহুকুম ইল্লাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই দোয়াটা পড়বেন। তারপর আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছু বলবেন। তারপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আবার আল্লাহ তাআলার গুণগান দিয়ে দোয়া শেষ করবেন। এইটা দোয়া করার অথবা দোয়ার নিয়ম। যেই দোয়াটা আমি আপনাকে বললাম, দোয়াটার অর্থটা কি শুনেন। তোমাদের প্রভু তো তিনি, যিনি এক ও অদ্বিতীয়। তিনি পরম করুণাময় ও দয়ালু। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়াটা যতদিন পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততদিন পর্যন্ত পড়েই যাবেন। এছাড়া ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10 বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে, সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে। মানে যেই সমস্যাগুলো বললাম ওই বিষয়গুলো যাদের ভিতরে আছে তাদের অন্তর মারা গেছে, তারা যদি দোয়া করে সেই দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নামাজ পড়েন। আল্লাহ তাআলা হয়তো আপনাকে এইসব সমস্যা থাকলে তা থেকে মুক্তিও দিতে পারেন। পবিত্র কোরআনে রয়েছে নবী রাসূলদের অসংখ্য মাকবুল দোয়ার ভাষা ও বর্ণনা। পবিত্র হাদিসেও আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় মাকবুল দোয়ার বর্ণনা। আর ঠিক এরকম ছোট ছোট অসংখ্য হাদিস থেকে আমরা ছোট ছোট এরকম অনেক দোয়া নিয়ে এসেছি আপনাদের জন্য। কোরআন থেকে অনেক দোয়া সংগ্রহ করে এই চ্যানেলে আমরা পোস্ট করার চেষ্টা করি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সঙ্গে থাকবেন। প্রত্যেক দিন যদি একটা দোয়া করে আপনি মুখস্থ করেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা দোয়া মুখস্থ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার পাওয়ার এত বেশি যে দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সুতরাং কখন কোন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। সর্বাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।